আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, দয়ার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইলেন মাইয়ার জালাতন। ঠিক না বেটি? দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইলেন মাইয়ার জালাতন। দেইকা তাহার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি। দেইকা তাহার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি। বানাইলেন জীবনের আপন, দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজেজা ভাগ্যবতী খাদিজা, সঁপে দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। বানাইলেন জীবনের আপন, দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হইলে গো এখানে আপনাকে একটা যন্ত্র দিয়া দিব, ওই যন্ত্রটা হইল হাতের লাঠি। আর ওই হাতের লাঠি দিয়া ফেরাউনের রাজতন্ত্র সব ধ্বংস করবেন আপনি। সুবহানাল্লাহ। ফেরাউন ধ্বংস হয়ে যাবে সেই লাঠির ভয়ে। লাঠি দেখলে সেই লাঠি যথেষ্ট, ফেরাউনের জন্য সেই লাঠি যথেষ্ট। শুয়াইব নবী বনস্থ কইরা রাখছে, আল্লাহ রব্বুল আলামিন শুয়াইব নবীকে জানাইয়া দিছে, হে শুয়াইব নবী লাঠিটা আপনার কাছে রাখবেন না, মুসা নবীর হাতে দিয়ে দেন। লাঠিটা লইয়া বিবিকে লইয়া মুসা নবীজি এবার দেশের উদ্দেশ্যে রওনা করছে। কই যাবে? মার কাছে ফিরে যেতে চায় সন্তান। যখন আসছিল তখন বলছিল, মা ও মা গো চিন্তা করিও না,
তুমি যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুসা তুমি যাও, তুমি মায়ার নজরে তাকাইও না হে মুসা, তোমাকে আমি রাজার হালে রে জন্মস্থানে ফিরাইয়া দিব। আর মুসা নবী যখন যায় পিছন ফিরে তাকায়, মায়ায় কাঁদে, ও মা গো আমার জন্মস্থান, ও মা তোমার আদরের কুল চারিয়া যায়। আমার আল্লাহ বলেছে রাজার হালে আমার জন্মস্থানে ফিরাবে। মুসা নবী ওইদিকে বিবি লইয়া লাঠি লইয়া ফেরাউনের রাজ দরবারে হাজির। সুবহানাল্লাহ। ওইদিকে একটা সৈন্য যাইয়া ফেরাউনকে কানে দিয়ে দিছে, মনে হয় আপনার শত্রু মুসা ওইদিকে লাঠি লইয়া রাজার হালে ওই রাজ দরবারের গেইটের মধ্যে দাঁড়িয়ে আছে। ফেরাউনের কাছে আরেকটা কুন্দল ভাড়াইয়া দিয়া দিচ্ছে, ওই কুন্দলে যাইয়া কইয়া দিছে, হেন কি কইছে, আপনার শত্রু একজন মুসা যে আপনার রাজতন্ত্র শেষ করবে, ওই মুসা তার বউ নিয়ে আর একটা লাঠি হাতে নিয়ে রাজ দরবারের গেইটে দাঁড়িয়ে আছে। ফেরাউন বলে বলস কি, আরে খোদাইত্ব তো ধ্বংস করে দিব, হেতে আয়া পড়ছে হ। তখন জিজ্ঞেস করে তারপরে বলে হে সৈন্যবাহিনী রেডি হো, রেডি হ, তাকে শেষ করে দিতে হবে, তার বিবি সহ শেষ করতে হবে, গেইটে থাকতে থাকতে শেষ করে দে। আল্লাহ বলে মুসা আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ফেরাউনের যত জাদুঘরি আছে, যত কিছু আছে, অস্ত্রের হাল রয়েছে, অস্ত্র নিয়ে আসলে, সব কিছু নিয়ে আসলে আপনার এই হাতের লাঠি তার রাজখুদাই ধ্বংসের জন্য এই হাতের লাঠি যথেষ্ট হয়ে যাবে। হে নবী মুসা আপনি চিন্তা করবেন না, শুধু এই লাঠি নয়, এই লাঠির সাথে আমি আল্লাহ রয়েছি, যার সাথে মামলা খোদা রয়েছে। ফেরাউন সৈন্যবাহিনী রেডি করলো, আরে দেরি করতেছিস কে, ওখানে যা গেইটে যা, মুসাকে শেষ কর। রাজ শক্তি সৈন্যবাহিনী নিয়ে গেইটের মধ্যে হাজির হইয়া যায়। ওইদিকে বলে হে মুসা আপনি কি সেই নবী যেই নবী আমার খুদাই ধ্বংস করবে? বলে হ্যাঁ আমি সেই মুসা। তোমার পিছনে কে? বলে আমার বিবি। বলে এখানে কি? বলে এখানে আমরা থাকবো। তোমার পরিচয়, তুমি যে মুসায়ের পরিচয়টা দিতে হবে। বলে বলো কিভাবে পরিচয় দিব? বলে এখানে মুসার নামে যেই ব্যক্তি আমার রাজ শক্তি ধ্বংস করতে আসবে, ওই রাজ শক্তিটাকে ধ্বংস করার জন্য সে মুজেজা দেখাবে। ওখানে আমার হাজার হাজার জাদুগির রয়েছে, হাজার হাজার জাদুগির রয়েছে। ওই জাদুগিরদের জাদু যদি ধ্বংস করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য পয়গাম্বর, তুমি মুসা নবী। ওইদিকে মুসা নবী বলে হ্যাঁ আমি রাজি আছি, আপনার যত জাদুগির আছে আপনি রেডি করেন, আনেন। ওখানেই খেলা শুরু, ওখানেই খেলা শুরু হইয়া গেছে। গেইটের সামনে থাকতেই ভিতরে ঢুকতে দেয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোর খোদাই এখানেই শেষ হয়ে যাইব, গেইটের ভিতরে আর যাই কিনা। ফেরাউন এমন এক ব্যক্তি, জ্বালা যন্ত্রণার কোনো শেষ ছিল না মানুষের। হে ফেরাউন মানুষকে ধ্বংস করে দিয়েছে, সেই ফেরাউনের মতো মানুষ আজও পৃথিবীতে রয়েছে। আজও সেই ফেরাউনের মতো মানুষ সম্পদ পাওয়ার পরে, সম্পদ পাইয়া আল্লাহর রাজ শক্তিকে অস্বীকার করছে, ঠিক কিনা বলুন? আজও যারা সম্পদ পাইল, আজও যারা অনেক কিছু পাইল, আল্লাহর রাজ শক্তিকে তারাও অস্বীকার করছে, ঠিক কিনা বলুন? তারা রাজ শক্তিকে অস্বীকার করছে কিভাবে? দিনে দিনে ইসলামকে ধ্বংস করে দিতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই আসছিলাম যেন?
লাঠি নিয়া মুসা নবী রাজদরবারে হাজির। ফেরাউন ওইদিকে জাদুগির রেডি করছে। ওই জায়গায় তো মনোযোগ আছে না, ফালাই দেবেন গা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারের গেইটে, আর ফেরাউন তার জাদুগির রেডি করছে। জাদু দিয়ে তাড়াইতে হবে। জাদুর থেকে কি নবুয়ত বড় না নবুয়ত থেকে জাদু বড়? এবার আসুন, মুসা নবীর হাতে যে যন্ত্র, এটা কি এটা ফেরাউন জানে না। সে ভাবে মুসাকে তো একটা বার জাদু করি যদি, সে তো এই দেশ চাইরা ফালাইয়া যাইব গা। হাজার হাজার জাদুগির রেডি করছে। তখন জাদুর প্রভাব বেশি ছিল তো। ফেরাউনের রাজ দরবারে একজন দুইজন নয়, হাজার হাজার জাদুগির। এ জাদু করো, এ জাদু শুরু কর, আর মুসাকে তাড়িয়ে দে। শুরু করছে একের পর এক। তাদের হাতের মধ্যেও লাঠি, ছোট ছোট লাঠি। তারাও কিন্তু ওখানে সাপ বানাইতে পারে। তারা মানায় জাদু দিয়া, আর মুসার হাতের লাঠি সেটা আমার খুদাইত্ব সাপ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক ডাক দিলেন, মুসা নবী আপনি চিন্তা করবেন না, লক্ষ লক্ষ জাদুগির যদি আসে গো, সেই জাদুর জন্য আপনার হাতের লাঠি যথেষ্ট। আপনি চিন্তা করবেন না, ওই দিকে তারা সাপ ছাড়বে, আর আপনি ওই দিক থেকে আপনার হাতের লাঠি বিসমিল্লাহ বলিয়া মাটির মধ্যে ছেড়ে দিবেন, আর সারা মাত্রই ভয়ঙ্কর রূপের একটা অজগর সাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ ডাক দিলে বলেন, হে মুসা, ওই দিকে সাপ আসতেছে, ওই দিকে ফেরাউনের রাজ দরবারে সে বসে আছে, আপনি বিসমিল্লাহ বলিয়া হাতের লাঠিটা মাটির মধ্যে ছাড়িয়া দেন। যখন ছাড়লেন মুসা, ওই দিকে দেখেন বিশাল ভয়ঙ্কর একটা অজগর সাপ হয়ে গেছে। সাপ হয়ে গেছে, শুধু তা নয়, এই যে ছোট্ট ছোট্ট যে জাদু করে যে সাপগুলি ছাড়ছে, ওই সাপগুলিকে ওই মুসা নবীর হাতের লাঠির সাপ সবাইকে গিলে ফেলছে, পেটের ভিতরে নিয়ে নিছে, পেটের ভিতরে নিয়ে নিছে। এবার দেখা যায় শুধু পেটের ভিতরে না, ওই জাদুগির দিক থেকে মুখ হা করে তাকাইছে, জাদুগিরকে বক্ষণ করবে। ওই দিকে শুধু তা নয়, ওই দিকে ফেরাউন ভয় পায়। ফেরাউন দেখে যে হাতের লাঠি ছাড়ছে, সাপ হয়ে গেছে, আর এই সাপটা দেখি আমার দিকে আসতেছে। হে মুসা, তোমার সাপকে তুমি থামাওয়ার লাগবে না, আমার পরিচয় হয়ে গেছে, তুমি সেই মুসা, যেই মুসা আমার রাজ শক্তিকে ধ্বংস করবে। এখানেই শেষ নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরেকটা চুক্তিনামায় আবদ্ধ হইলেন। হে ফেরাউন, বল তোমার খুদাইত্ব ধ্বংস করতে আর কি লাগবে বলে। এখানে আমার নীল নদ রয়েছে, আমি ওপারে যাব, আমার ওপারে যাওয়ার জন্য আমাকে ব্যবস্থা করে দেন, ওখানে যাই আপনার সাথে যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে ওনার সৈন্যদল নিয়া, ওনার কাছে অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কালিমাখানা গ্রহণ করেছে। ফেরাউনের রাজ দরবারের অনেক মানুষ যখন কালিমা গ্রহণ করলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল বল নিয়া নীল নদের ওপারে যাইতে চায়, ওপারে ফেরাউনের সাথে যুদ্ধ হবে। ওই দিকে দেখা যায় নৌকার কোনো ব্যবস্থা নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও মুসা, আপনার হাতের লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করার সাথে সাথে দেখবেন বিশাল বড় অঙ্কের রড হয়ে গেছে। ও নবী মুসা, আপনি রেডি হয়ে যান, আপনার জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিব, আপনার জন্য আমি আল্লাহ ওই নদীর পানিটাকে দুইটা ভাগ করিয়া দিব, আপনার সৈন্যদল নিয়ে আপনি ওপারে যাবেন। আর ওই দিকে ফেরাউনের সৈন্যবাহিনী যখন পাহারা দিতে আসবে, যখন নদী পাড়ি দিতে আসবে, আমি আল্লাহ ওই নদীর পানিকে বলবো, রে নদীর পানি, ফেরাউনকে ওখানেই পেটের ভিতরে ঢুকাইয়া নে, কারণ ওই পারে যাইয়া যুদ্ধ করবে। এবার নদী পাড়ি দিতে হবে তো। মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দিয়ে পানির মধ্যে একটা আঘাত করছে, সাথে সাথে পানি দুইটা ভাগ হইয়া বিশাল বড় একটা রোড হয়ে গেল। সেই রোড দিয়া যাইতেছে, ওপারে চলে গেছে ফেরাউনের সৈন্যবাহিনী নিয়া। যখন সে যাইতে আরম্ভ করছে ওই রোড দিয়া, তখন এই নীল নদের পানিকে আল্লাহ রব্বুল আলামিন বলে, হে নীল নদের পানি, সাথে সাথে ফেরাউনকে ওখানেই গ্রাস কর। ফেরাউনে কোথায় মরছে? নীল নদেই ডুবে মরছে। কোথায়? নীল নদেই আল্লাহ ওখানেই শেষ করছে, একজন না, তার সৈন্য সহ।
আল্লাহ বলে মুসার সাথে দুশ্মনী করবি, যুদ্ধ করবি তো ওপারে গেলে ওইবারে যাইবে কিভাবে? ওইদিকে তো আমি আল্লাহ ওখানেই তোমাকে পানির ভিতরে গ্রাস করাইয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সংক্ষিপ্ত ঘটনাকে শেষ নয়, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী। এই শুআইব নবীর কাছ থেকে যে একটা লাঠি নিয়ে আসছিলেন, সেই লাঠিটার রহস্যটা কি জানেন? সেই লাঠিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে যখন চলে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠিটা হাদিয়া করেছিলেন। হযরত আদম নবীকে বলেছিলেন আপনি যাবেন, সাথে একটা লাঠি নিয়ে যান। সেই লাঠিটা আল্লাহ বেহেশত থেকে দিয়েছেন। সেই লাঠিটার মৌজেজা আদম হইতে হযরত শুআইব থেকে হযরত মুসা পর্যন্ত পৌঁছাইছে। সুবহানাল্লাহ। বাবাজির আমার, যখন এই মুসা দেখলো ফেরাউনের সৈন্যবাহিনী না ওখানেই শেষ হয়ে যাচ্ছে, ডুবন্ত অবস্থায় ডুব দিয়ে যাচ্ছে, ফেরাউন যখন দেখছে যে আমার সৈন্যবাহিনী নিয়ে আমি ডুবে যাচ্ছি, তখন মুসাকে ডাক দিছে, মুসা এখন বিশ্বাস হয়েছে আপনি সত্য নবী, আপনি আমার রাজশক্তিকে আপনি ধ্বংস করবেন, সেটা আমার বিশ্বাস হয়েছে, আপনি আমাকে রক্ষা করুন। মুসা নবী ডাক দে, ফেরাউন এখন আর রক্ষা করার পথ নাই, এখানেই পানি তোমাকে গ্রাস করেছে, ওখানেই তুমি ডুবে মরবে, ওখানেই তোমার ক্ষুধায়িত্ব ধ্বংস হবে। এখানে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ করে নাই। আসিয়া ওখানে দোয়া করেছিল, মালিক যদি মুসা আসে ওই মুসার সাথে আমাকে একটা বার দিদার দেখাইও। ফেরাউনের রাজ দরবারে আসিয়া নির্যাতন কম পায় নাই। ফেরাউন এমন নির্যাতন, এমন নিপীড়ন করেছে, এমন নির্যাতন করেছে, এ ফেরাউন রে, যদি আমাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়, আমি আসিয়া আমার আল্লাহর নাম একবারও ভুলব না। এটা কি মহিলা ছিল না ফেরেশতা ছিল? আজকালকের মহিলার আঙ্গ মা বোন, এরা কি মহিলা না বেড়া? তো এই যে আসিয়া, উনি কিন্তু নবী না, উনি কিন্তু আল্লাহর ফেরেশতা না। এমন নির্যাতন, এমন নিপীড়ন করছে, যেই নিপীড়নে আসিয়া বলতে পারে না, তারপরেও বলে আমি আল্লাহকে একত্ববাদে স্বীকার করি, তোমাকে খোদা বলে মানি। আসিয়া ওখানে আরেকটা কথা বলছিল, বলে আসিয়া তুমি আসো, নীল নদের পানিকে আমি ইশারা করি, আর দেখো নীল নদের পানি আমার আঙ্গুলের ইশারায় ওই দিকে ঘুরে, ওই দিকে ঘুরে। ফেরাউন যখন নীল নদের পাড়ে দাঁড়াইতো, বাবা বসেন বসেন বসেন, রুব্বি এগুলা কোন যাইতো না, চাচা কোন লাগবো, নাইলে আপনারা পরে এটা সমস্যা হইব, ঠিক আছে? আপনারা না 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 বসেন কইছি, এটা সমস্যা নেই, এটা বাংলা শব্দ, ঠিক না? আচ্ছা, যখন আসিয়া দোয়া করেছিল, আল্লাহ যেই মুসাকে আমি দুধ পান করাইতেছিলাম, সেই মুসা চলে গেল মাদিয়ানে, ওই মুসা আসার পরে আমার সাথে একটু দেখা করার তৌফিক দিও। আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা আসিয়ার দোয়া কবুল করে নিছেন। আসিয়া নির্যাতনে নিপীড়নে শেষ, শরীরটা জড়ো হয়ে গেছে, রক্ত ঝরে, আসিয়ার রক্ত মাটিতে মিশে যায়। এরপরে আল্লাহ তোমার দিন আমি ছাড়ি না, এত নির্যাতন, এত নিপীড়ন পাইছি, মালিক তোকে কোনোদিন ছাড়তে পারি? মালিক তোমাকে ছাড়বো না, তবে আল্লাহ মুসা নবীর সাথে একটা বার আমাকে দিদার দিও। দোয়া করেছিল আসিয়া। যখন মুসা নবী নীল নদের ওপারে চলিয়া গেলেন, নীল নদের ওপারে যাওয়ার পরে একটু গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন, ওই দিকে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদের মধ্যে মরতেছে। আর আসিয়ার কথাটা আমার আল্লাহ জানাইয়া দিলেন, হে মুসা, আসিয়া তোমার সাথে দেখা করতে চাই, ও মুসারে তুমি রেডি হও। আর আসিয়া আসতেছে, আমি আল্লাহর মেহমান, ও আসিয়াকে তুমি সম্মান করিও রে, ইজ্জত করিও, তার জীবনটা তুমি মুসার জন্য শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসা, তোমার সৈন্যবাহিনী না, তুমি নীল নদের পাড়ের মধ্যে অপেক্ষা করো, ওই দিকে আসিয়া নীল নদের ওপারে আসতে চায়। আসিয়া ডাক দিল, রে মুসা, ও মুসা রে, আমাকে আসার ব্যবস্থা করে দাও, নীল নদের ওপারে কিভাবে যাব? ও মুসা, আমার জন্য ব্যবস্থা করে দাও। ওইদিকে মুসা নবী লাঠি দিয়ে আবার পানির মধ্যে আঘাত করলেন,
আর বললেন, ও নীল নদের পানি রে, ও পানি, আমার আসিয়ার জন্য তুমি একটা বিশাল রোদ হইয়া যাও। যখন পানির মধ্যে আঘাত করলেন, আঘাত করার পরে ওখানে দেখলেন বিশাল বড় একটা রোড হয়ে গেছে। আসিয়া আসতেছে, ওইদিকে আল্লাহর রহমতের ফেরেশতা জয় স্লোগান দিতেছে, আসিয়া তোমার জীবন ধন্য রে, তোমার জীবন সার্থক হয়ে গেছে রে। যেই মুসার দিদার পাইয়া কাল হাসরের ময়দানে মুসা ছাড়া তুমি আসিয়া বেহেশতে যাবে না। বাবাজি বলতেছিলাম এই কথা, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নীল নদের ওপারে চলিয়া যায়, মুসা নবীর দিদারে যায়। দিদারে যাওয়ার পরে মুসাকে বুকে জড়ায়, হে মুসা, আপনার জন্য জোর জোর অবস্থা। মুসা নবী গো, ও মুসা নবী, দিলটাকে শান্তি করি গো আপনার চেহারা দেখিয়া। একটা নজর দেখার জন্য আমি আসিয়া মালিক মৌলার দরবারে ফরিয়াদ করেছি, মাবুদ গো, রহমান রাহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান রাহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ, ইয়া খালিকু নাম তোমার, আল্লাহু মাবুদ, আল্লাহু আল্লাহু আল্লাহ। মাবুদ ও আমার মালিক, যেই মুসাকে আমি কুলে নিয়েছিলাম ফেরাউনের সামনে, দুধ পান করানোর জন্য চেষ্টা করেছিলাম, ওই মুসা যদি বড় হয়, ওই মুসার দিদার পাইলে রে ফেরাউনের সমস্ত জ্বালা যন্ত্রণার শান্তি আমি আসিয়ার মনে পেয়ে যাব। যখন ওই মুসা নবীর চেহারা দেখে আসিয়া দেইকা বুকের মধ্যে জড়ায়, আয়রে সন্তান আয়, তোমাকে দুধ পান করানোর জন্য আমি চেষ্টা করেছিলাম, তুমি আমার দুধে পান করো নাই, কিন্তু তোমাকে আমি পালক পুত্র হিসাবে ফেরাউনের রাজ দরবারে রেখেছিলাম। তুমি তখন পেয়েছিলে ভয়, ভয় পেয়ে তুমি মাদিয়ানে চলে গিয়েছিলে, তুমি বড় হয়েছ, ফেরাউনকে ধ্বংস করেছ। আমি আসিয়া তোমার হাত ধরিয়া কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালিমা খানা পড়লাম, আমি যদি মরিয়া যাই, হে নবী মুসা, আমি যদি মরে যাই, আমার কাপনের ভিতরে ওই কালিমার টুকরা খানা দিয়ে দিও। এমন প্রেমে পড়ছে রে, ও জ্বালা যন্ত্রণা পাওয়ার পরেও আমার মালিককে ভুলে নাই। আজকে মানুষ একটু অশান্তি পাও, একটু কষ্ট পাও, একটু আঘাত পাও, মালিকের দরবার থেকে বিতাড়িত হইয়া যাও। আসিয়া বলে, ফেরাউন যত যন্ত্রণা দে, মালিকের প্রেম আমার কলিজার মধ্যে বাড়তে থাকে রে। ও দুনিয়ার মানুষ শুনো, আমি একটা নিদর্শন, যত যন্ত্রণা পাইলাম রে, তোমরা শিক্ষা করে রাখো, যন্ত্রণা পাইলে আমার মালিককে ভুলিয়া যাইও না। আসিয়া যত যন্ত্রণা পাইল আল্লাহকে ভুলে নাই। আজকে সাধারণ মানুষ দুনিয়ার বাজারে, দুনিয়ার রঙের বাজারে ব্যস্ত হইয়া আমার মালিককে ভুলতে সময় লাগে। হারে মানুষ, আসিয়াও মানুষ, আমরাও সেই মানুষ। মুসা নবীর হাত ধরিয়া কালিমা পড়িয়া আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়িয়া আল্লাহরে কতবার স্বীকার করলেন, ঈমান আনলেন। আসিয়া মুসা নবীকে বললেন, হে মুসা, আমি যখন মরে যাব, মরে গিয়েও শান্তি পাব, কারণ আমি তোমার হাত ধরে গো কালিমা পড়লাম, আল্লাহর উপরে ঈমান আনছি, তুমি মুসার উপরে ঈমান স্বীকার করলাম, আমার জীবনটা ধন্য হইয়া গেছে। পড়িয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নবীর মায়ার দিন ভুলবো না রে কোনো দিন হায়রে নবীর মায়ার দিন ভুলবো না রে কোনো দিন আমরা মুসলিম জানি গো সবাই আমরা মুসলিম জানি গো সবাই জাতির পিতা ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা ঠিক না ঠিক আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আসিয়া কালিমা পড়ে জীবন ধন্য করে নিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা উম্মত কালিমা পড়ে মুসলমান হয়েছে, কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছে, মূসা নবীকে স্বীকার করেছে। হে নবী মূসা, আপনি নবী মূসা, আপনার কালিমা গ্রহণ করে আপনি পয়গাম্বর, আপনি সত্য পয়গাম্বর। আপনার কালিমা পড়ে আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আপনার উপরে ঈমান আনলাম। যখন ঈমান আনলো, শেষ পর্যায়ে মূসা নবীকে অস্বীকার করতে আরম্ভ করলো। এক পর্যায়ে আল্লাহ নারাজ হয়ে গেলেন, নারাজ হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না, অনেক বছর হয়ে গেছে বৃষ্টি হয় না। ওইদিকে ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন কুনাকুনি মারামারি কাটাকাটি দাঙ্গা দাঙ্গি শুরু করে দিল, আল্লাহকে অস্বীকার করতে আরম্ভ করলো। মূসা নবীকে স্বীকার করবে দূরের এই কথা, আল্লাহকেও মানে না, আল্লাহকেও মানে না। আল্লাহকে কতবার স্বীকার করেছিল, কিছুদিন পরে তারা বিমুখ হয়ে গেল, আল্লাহকেও স্বীকার করে না, মূসা নবীকেও মানে না। আল্লাহ নারাজ হইয়া আকাশ থেকে
বৃষ্টি বন্ধ করে দিলেন। ফসল ফলাদি সব ধ্বংস হইতে আরম্ভ করলো। এক পর্যায়ে মুসা নবীর উম্মতেরা মুসা নবীর দরবারে যাইয়া বলল, হে নবী মুসা, আপনার কালিমা গ্রহণ করে আপনার হাতে কালিমা গ্রহণ করিয়া আল্লাহর উপর ঈমান এনেছিলাম, আপনার উপর ঈমান এনেছিলাম। আপনি বলুন বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহর নবী মুসা একটা বার উচ্চারণ করলেন, রে উম্মত, অনেক দিন হয়ে যায় কালিমা গ্রহণ করার পরে আমার পথ থেকে যখন তোমরা বিমুখ হয়ে গেছো, আল্লাহ তোমাদের দিকে নারাজ হইয়া আকাশের রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এবার তোমরা বলো তোমরা কি করবে? বলো আমরা তওবা করে নিব। তওবা করবে, রাজি হইল। এবার একটা ব্যক্তি রইছে বড় গুনাহগার, সারাটা জীবন গুনাহ করছে, সারাটা জীবন। আল্লাহর নবী মুসা আকাশের দিকে হাত উঠাইয়া দোয়া করে, মাবুদ আল্লাহ আমার উম্মতদের জন্য বৃষ্টি দান করেন। ওইদিকে আল্লাহ জানাইয়া দিছে, মুসা, হে মুসা সাবধান, আমি বৃষ্টি দিব না। ওখানে একটা ব্যক্তি রয়ে গেছে, ওই ব্যক্তিটা যদি তার গুনার উপরে শর্মিন্দা না হয়, আমি আল্লাহ কশিনকালেও বৃষ্টি দিব না। হে মুসা, আপনার উম্মতদের ভিতরের মধ্যে একটা ব্যক্তি রয়েছে বড় গুনাহগার, একটা দিন আমি আল্লাহকে আল্লাহ বলিয়াও ডাক দেয় না। কালিমা পড়েছে ঠিক, কিন্তু আমি আল্লাহ থেকে যখন কালিমা পড়লো, কালিমা পড়ার থেকে নিয়া এই পর্যন্ত আমি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, আমাকে স্বীকার করে না। আমি বৃষ্টি দিচ্ছি না মুসা, সরি মুসা, এইভাবে চাইলে আমি পারছি না। ওই ব্যক্তিটাকে বলো তাওবা করে নিক, সে যদি তাওবা করে আমি বৃষ্টি দিচ্ছি। ওই ব্যক্তিটা কে? আল্লাহ, নাম বলে দিন। আল্লাহ তাআলা বলে, মুসা আমার বান্দা আমি বানাইলাম রে, বড় শোক করিয়া বান্দা বানাইছি। আমি আল্লাহ লোক সমাজে লজ্জা দেই। যদি মুসা তোমাকে বলি রে, তাহলে তো তোমার রাগ বেশ, তুমি নাম ধরে বলে ফেলবে, তোমার তো রাগ বেশি মাথায়। তুমি যদি বলো এই তাওবা করে নে, তখনই তো এই লোকটা হাজার মানুষের সামনে লজ্জা পাবে। আমি আল্লাহ আমার বান্দাকে লজ্জা দিতে চাই না। হে মুসা, একটা বান্দা রয়েছে, তুমি সম্বোধন করে বলো, হে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে কে রয়েছো, তাওবা করো, তাড়াতাড়ি তাওবা করো। সারাটা জীবন গুনাহ করেছো, গুনার উপরে শর্মিন্দা হইয়া যাও, গুনার উপরে শর্মিন্দা হও, তাওবা করো, আমি আল্লাহ বৃষ্টি দিব। এই কথা আমার আল্লাহ বলেছে। কোন ব্যক্তিটা আছো তাওবা করে নেও, গোপনে, প্রকাশ লাগবে না। ওই ব্যক্তিটা জানে কি জানে না? যেই ব্যক্তি গুনাহগার জানে কি জানে না? একটু হা না করুন লাগবে, একটা মানুষ বইয়া রয়েছে কি? যেই ব্যক্তিটা গুনাহগার সে মনে মনে জানে কি জানে না? এই ব্যক্তিটা জানে সে আমি গুনাহগার, ভিতর দিয়া আল্লাহর দরবারে তাওবা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাবুদ ও আমার আল্লাহ, তোমার দরবার ছাড়া আমার যাইবার জায়গা নাই। মাবুদ রে, আমি যে গুনাহ করেছি রে মালিক, তুমি ছাড়া আমার মাও জানে না, বাবাও জানে না। মাবুদ ও আমার আল্লাহ, আমার গুনার কারণে বৃষ্টি বন্ধ করিও না। আল্লাহ আমি তাওবা করে নিলাম, আর জীবনের মালিক গুনাহ করব না। তুমি আল্লাহ বৃষ্টি প্রদান করো। যখন এই ব্যক্তিটা মনে মনে ইরাদা করে আল্লাহর দরবারে তাওবা করে নিয়েছে, মহান রব খুশি হইয়া আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করা আরম্ভ করেছে। রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী মুস্কি মুস্কি হাসে, ব্যাপার কি? আল্লাহ একটু আগে না তুমি নারাজ হইলা, ব্যাপার কি? তুমি তো আমাকে নামও বললে না, বিষয়টাকে একটু বলবে? রব্বুল আলামিন ডাইরেক্ট তার সারা কথা বলে মুসার সাথে, টেলিফোন ছাড়া। মুসার হাতে টেলিফোন আসিল না। মুসা নবী কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবী প্রশ্ন করে আর আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ।
মুসা নবী জমিন থেকে প্রশ্ন করে আমার মালিক ওখান থেকে বসিয়া জবাব দেয়, হে মুসা, যেই ব্যক্তিটা গুনাহগার এতে শর্মিন্দা হইয়া গেছে, আমি আল্লাহ রে আর পারি না। যেই বান্দাটা লজ্জিত হইয়া যায় গুনার উপরে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, মালিক গুনাহ করে ফেলেছি, তোমার দরবার স্যার আমার আর যাইবার জায়গা নাই, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও, আল্লাহ তোমার দরবার স্যার আমার আর যাইবার জায়গা নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এই কথাটা যখন বলে বান্দা 2 ফোঁটা চোখের পানি সারে, আমার মাওলা বলে, হে বান্দা, তুই যখন আমার দরবারে হাওলা করেছিস, আমার দরবার থেকে কোনো বান্দা আমি খালি ফেরত দিলাম না। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। শর্তটা কি? ঈমান ছাড়া আমল একবারে ওই শূন্যের মতো, শূন্যের কোঠায় পড়ে আছে, শূন্যের কোঠায় থাকবো, ওই দিকে যাচ্ছি না। বাবাজি আমার মুসা নবীর ওই কাহিনীটা শেষ করে দেই, কারণ আমাদের প্রধান বক্তা, আমার সময় ছিল 10টা, এখন কিন্তু বাঁচতেছে কয়টা, প্রায় 10টার 10:30টার কাছাকাছি, এরপরেও শেষ হয়েছে না। আপনারা বাইকে যাইয়েন না, আমার তুইয়া আসেননি? ভয় পাইছেন নাকি? মাশাআল্লাহ, মারহাবা। আপনারা যারা দাঁড়াই আছেন, আপনারা দয়া করে বয়ে যান গা, চেহারা দেখাইতে নাই জেনে নো কি বন্যা গেরে এতলা মানুষ বইয়ে রয়েছে আপনাদের লাগে, মাজাত বেতা পাইছে। পরেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা, আমরার মনে চায় গো নবীজি যাইতে সোনার মদিনায়, আমরার মনে চায় গো নবীজি যাইতে সোনার মদিনা, আর কত কাল কাঁদবে গো তোমার এই তো আশিক দিওয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে জুড়ে মাদ, আল্লাহুম্মা সাল্লি আদিনা বিয়ানা, ফুলসিরাতের ঘাটে গো নবীজি নৌকা রাখছেন সাজায়া, ফুলসিরাতের ঘাটে গো নবীজি নৌকা রাখছেন সাজায়া, সেই নৌকাতে নিবেন গো নবীজি ঈমানদারদের তুলিয়া, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, বাবাজিরা আমার, ওই কথা বলতেছিলাম, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত একটা গুনাহগার, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওই কথায় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত গোপনে তাওবা করে নিল, মহান রব
রব আসমান থেকে লজ্জা পায়, হে বান্দারে যখন তুমি কাকুতি মিনতি করো, গভীরভাবে যখন কাকুতি মিনতি করো, একটা ঘুমা চাও আছে, আল্লাহ তুই আমার মাফ করে দে। আরেকটা আছে না মাঝবইরা কান্দেও না গুটেও না, মানে এমনটা বলতেছে যেন তার জ্ঞান নাই দোয়ার মধ্যে। কারণ ওই বাজারে ওই দোকান দিতেছে, ব্যবসা কয়টি লস হইল, কোন জায়গায় কয়টি লস খাইছে, ওই সেই হিসাব বইরা আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ এটা দো এটা দো এটা দো এটা দো, কইতেই আছে, মানে হিস্টোরি কইতেছে। আল্লাহ কই এমনি চাইলে দিমু? আল্লাহর কাছে চাইছে চাওয়ার মতো, হ্যাঁ ডাক্তার মতো ডাকলে খোদায় কেমনে শুনে। আসলে কথা সত্য, এমন ভাবে ডাকো নির্জনে বসিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, এই 2 ফোঁটা চোখের পানি আমেরিকার বোমার চাইতে আরো পাওয়ারফুল। হাসরের ময়দানে মালিক এই 2 ফোঁটা চোখের পানি নিয়ে বলে, বান্দা এই তো পানি ফালাইছিলি, এই যে আমি আল্লাহ রাখছি একটা পেয়ালা আছে, এই পেয়ালার পানিটা দুজকের জাহান্নামের আগুনে দাউ দাউ করে আগুন জ্বলে। মহান রব বলে, দে ফেরেশতা ওই পানিটা ছাড়িয়া দে। মহান রবে এই পেয়ালার পানিটা ফেরেশতা মহান রবের আদেশে ছাড়িয়া দে। ওই জাহান্নামের জ্বলন্ত আগুন, দাউ দাউ আগুন 1 সেকেন্ডে নিভিয়া যায়। এই তো পানির চোখের পানির পাওয়ার। কান্দে আরেক কান্দা আছে, কত রকমের কান্দা আছে, আইরে কোদা কান্দনের কোনো সীমা নাই। তবে ওই ব্যক্তিটা যে লোক সমাজে লজ্জা পাবে, আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে লজ্জা দিতে চাই না, তুমি ক্ষমা চাইছো, তোমার গুনাহ আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিলাম। আল্লাহ রহমান রহিম, আল্লাহ রহমান রহিম, আল্লাহ হলো গাফফারা যুনুব। আল্লাহ অন্তরের অন্তঃস্থলের খবর জানে। আমার বান্দার নাকের গড়ায় পানি আসার আগে জিহ্বায় কি বলতে চায় সেটাও আমার মালিক জানে, ঠিক না বেটি? যখন বান্দা চায়, চাওয়ার মতো চায়, কথা জবানে বলা লাগবে না, দিল থেকে বাহির হওয়ার আগে আমার মালিক সেই শব্দ কবুল করিয়া নেয়। সেটা আমার আল্লাহ, হ্যাঁ তিনি আমার আল্লাহ, যে আল্লাহ চোখের পানি আসার আগে দিলের খবর জানে। ওই বান্দাটি কাঁদলো, কি কাঁদছে? আল্লাহ গোপনে গোপনে শরম দিও না, মাফ করে দাও। আল্লাহ এই ব্যক্তিগুলোর কারণে এই ব্যক্তি সবাই ক্ষমা চাই পাইলে ক্ষমা পাইছে, সবাই মাফ চাইছে ক্ষমা পাইছে, আমাকেও তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আর আমার গুনার কারণে বৃষ্টি বন্ধ করিও না, ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তুমি আমার গুনার কারণে বৃষ্টি বন্ধ করিয়া আমাদেরকে ধ্বংস করে দিও না রে মালিক। আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিলেন, হে নবী মুসা। ওই ব্যক্তিটা যখন চাইলো, আমি আল্লাহর মায়া লাগলো, আকাশ থেকে বৃষ্টি দিলাম, হে নবী মুসা এবার আপনার কওমকে বলেন তারা যেন আপনার অনুগত্য করে। হে নবী মুসা, আপনাকে যতক্ষণ পর্যন্ত তার কলিজার চাইতে মায়া না করবে, তার রুহের চাইতে মায়া না করবে, তার দেহের চাইতে মায়া না করবে, এমনকি তার জানের চাইতেও যদি আপনি নবীকে যদি ভালো না বাসে গো, তাকে ইমানদারের কাতারে নাম শামিল করব। আমরাও ভালোবাসি নবীকে, ভালোবাসার উদাহরণটা দেখুন। ওই কওম যখন মুসা নবীর কওমেরা একটার পর একটা অস্বীকার করতো, উলঙ্গ হইয়া গোসল করতো, উলঙ্গ হইয়া, তখন তো কাপড়ের যুগ কম হইয়াছিল বাবাজি, নাউজুবিল্লাহ কইলে একটু হিসাব করে কইল, তখন কাপড়ের একটু কম হইয়াছিল, কি করব কি পিনবো, গোসল করলে উলঙ্গ হইয়া গোসল দিত আর কি। হঠাৎ একদিন মুসা নবীর উম্মতেরা কয়, আঙ্গ নবী মুসা গোসল দেয় কিন্তু উনার ইয়া দেখা যায় না, মানে ওনার বডিটা পুরাটা যেন আল্লাহর একটা কুদরতি কি যেন একটা কাপড় দিয়ে ডাইকা রাখছে। আল্লাহ বলে, আমার নবী মুসার এই দেহবডি অন্য কারো নজরে পড়তে দিব, কারণ উনি নবী। নবী আর উম্মত কি সমান? নবী আর উম্মতে সমান? নবী যদি আমার মতো হয় তাহলে নবী, আমার মতো হইলে আমি নবীর মতো, ঠিক না বেটি? মুসা নবীর উম্মতেরা কইছিল আঙ্গ শরীর সব দেখা যায়, কিন্তু মুসা নবী কি যেন একটা পর্দা লাগে, এই পর্দার কারণে মুসা নবীর শরীরটা আমাদের চোখে বাসে না। একটা প্রশ্ন করি তো, হে নবী মুসা, আমরা নীল নদী গোসল করতে যাই, গোসল করি, কিন্তু আপনার শরীরটা দেখা যায় না, সবাই তো উলঙ্গ হয়ে গোসল দিতেছে, ব্যাপার কি? বলে, এটা বলতে পারি না, মহান রব একজন মানুষকে তৈরি করে দিয়েছেন, আমাকে যেন একটা আবুর দিয়ে রাখে, মানুষ যেন আমার সরাসরি বডিটা দেখতে না পায়। পুরুষেরও পর্দা আছে, মহিলারও পর্দা আছে, পর্দায় একজনে লাগিয়া না,
পুরুষেরও পর্দা আছে, যেমনি মনে চায় তেমনি চললে ওই তো ইসলাম এটা না। ইসলাম যেটা বলছে পুরুষের জন্য যেমন পর্দা ঠিক মহিলার জন্য ঠিক তেমনই পর্দা, তবে মহিলার জন্য যেই পর্দাটা সেটা 4 দেওয়ালের ভিতর, 4 দেওয়ালের ভিতর। আর পুরুষের জন্য গা অঙ্গ যেটা আছে সেটাকে সে ভালোভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে, সেটাও কুনজরে পড়ে যেতে পারে। এই জন্য মুসা নবী উম্মতদেরকে বলছেন, আমি একজন নবী, আমাকে আল্লাহ মনোনীত করেছে, একজন ফেরেশতা নিয়োজিত করেছে, যাহাতে মানুষের চোখে আমার সেই বডিটা না লাগে। তোমরা কি কি প্রশ্ন করতে চাও? হে নবী মুসা, গোসল করলেও তো অন্তত মানুষ একটু গাটা কাপড়টা খুলে, আপনি তো কাপড়ই খুলেন না, ব্যাপার কি? পানিতে ডুব দিলে কি আপনার গায়ের কাপড় খোলা লাগে না? বলে সেটা কাপড় নয়, সেটা রহমতের ফেরেশতা ঢাকনা দিয়ে রেখেছে। সেই মুসা এবার শুরু হয়ে গেছে খেলা, কালিমার দাওয়াত দিতে দিতে। কোন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালি, এই কালিমার দাওয়াত। মুসা নবীর কালিমা এটা ছিল, দিতেছেন দাওয়াত, চলতেছে চলতেছে। ফেরাউন ওখানে ধ্বংস হয়ে গেছে। কোন জায়গায়? নীল নদে। আল্লাহ তাআলা বলে বেশিক্ষণ লাগবে না, একটা ডুবুরি দিবে, আমি আল্লাহ পানি দিয়ে চাপ দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ রহমান আর রহিম। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সমস্ত কৌশলবাদের কৌশল বুঝে। বুঝে না? বান্দা কি করতে চায় সেটাও মালিক বুঝে। আমার আল্লাহ বলে এমনভাবে মুসাকে আমি লালন পালন করাইলাম, এমনভাবে করাইলাম, হে দুনিয়ার মানুষ রে, তাকাইয়া দেখো আমি মুসাকে যার করে লালন পালন করাইছি। মুসা নবী যদি জানতো জীবিত ফেরাউন হত্যা করে মেরে ফেলতো। ঠিক না বেটি? খাতুনের ঘরে যখন মুসা নবী জন্ম নিল, ফেরাউনের কানে যদি একটাবার শব্দ যাইতো, একটাবার যদি শব্দ যাইতো যে মুসা আগমন করেছে, একজন নবী আগমন করেছে, সাথে সাথে মা সহ সন্তান সহ কতল করে। ঠিক না বেটি? এখানে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসা তোমাকে এমন করে লালন পালন করাইছি, এমন ঘরের মধ্যে, শত্রুর ঘরের মধ্যে দানা পানি খাওয়াইয়া বড় করছি। আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আমি আল্লাহ রয়েছি যথেষ্ট পরিমাণ। আল্লাহ যথেষ্ট দয়াবান, আপনার প্রতি আপনি চিন্তা করবেন না। হে নবী মুসা, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এবার শুরু করছেন কালিমা দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একদিন মুসা নবীর মনে জাগলো, আল্লাহ আমাকে যে নবী বানাইছো, আমার সাথে কে বেহেশতে যাবে? আমি তো বেহেশতে যাব। মুসা নবী বেহেশতে যাইতো না, যাইবনি? যাইব। হঠাৎ করে একদিন প্রশ্ন জাগলো। মুসা নবী তো ডাইরেক্ট কথা বলে, অনেক কিছু মাওলার সাথে কথা বলে প্রশ্ন উদয় হইয়া গেছে। এসকে প্রশ্ন করে ফেলছে, মালিক আমি বেহেশতে যাব, তবে আমার সাথে কে যাবে? আল্লাহ তাআলা বলে, হে মুসা সামনে অগ্রসর হও, সামনে যাও, একটা বাজার পাবে, ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী রয়েছে। ওই ব্যবসায়ী হইল গরুর গোশত ব্যবসায়ী। কি ব্যবসায়ী? গোশত কষাই। কষাই ব্যক্তি তোমার সাথে বন্ধু হিসেবে থাকবে। মুসা নবীর মনের মধ্যে এমন বাড়ি দিছে, আরে কয় কি আমি নবী আর আমার সাথে দেখবো একটা কষাই। এটা কাতারটা বিলুপ্ত না, কেমন জানি একটা লাগে। মুসা নবী আর হেঁটে হেঁটে একটা কষাই, ব্যবহার তো ভিন্ন না। আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ আমাকে কি লজ্জা দিবা? কষাইয়ের লোকে আমারে দিবা? আল্লাহ কয়, মুসা আমি যে কৌশল, আমি যে তার কেমন কাতারে তারে রেখেছি, তুমি জানতে হইলে বাজারে যাও, তার কাছে যাও। মুসা নবী আস্তে আস্তে ওই বাজারের ভিতরে যায়। যাওয়ার পরে দেখে যুবক মানুষ, তাগড়া একটা যুবক, চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অল্প বয়সের একটা যুবক, গোশত বিক্রি করতেছে। তিনি শুরুতে যাইয়া হাজির হইছে, হাজির হইয়া দেখে একটা নরম গোশত একটা প্যাকেটের মধ্যে করিয়া আলাদা কইরা রাইখা দিছে। আর ওই মুসা নবী তিনি দূর থেকে দাঁড়াইয়া দেখতাছে ব্যক্তিটা ওজনে কম দেয় না বেশি দেয়। মুসা নবী দূর থেকে দাঁড়াইয়া দেখতাছে ওই ব্যক্তিটা ঠিকই মাপের মতে আলহামদুলিল্লাহ সমান মতো দিতেছে।
এক টুকরা বেশিও দেয়। মুসা নবীর অনেক মায়া লাগলো, কি রে ব্যাপার, এই ব্যক্তিটা মনে হয়। আল্লাহ কয়, হে মুসা, ওই ব্যক্তিটা ওই, আপনি তারা এটা হেনে ন এনো দাঁড়ান, তাইয়েন না, ঘটনা আছে অনেক। গোস্ত বিক্রি করলো সারাটা দিন ওই সন্তান, ওই ছেলেটা গোস্ত বিক্রি করিয়া সন্ধ্যাবেলা হয়েছে, দোকানপাট বন্ধ করিয়া এবার ওই যে নরম গোস্তটা রাখছিল ওই নরম গোস্তটা হাতের মধ্যে লইয়া আর বাড়ির দিকে যাইতেছে। মুসা নবী তার পিছে পিছে হাঁটতেছে। হঠাৎ করে ওই যুবক সন্তানের চৌকে পড়ে গেল একজন হুজুর মানুষ, কি রে ব্যাপার, আমার পিছে হাঁটে গেলে গা, এটা প্রশ্ন যাচ্ছে। ডাক দিল, কেউ আপনি কে আর আমার পিছে হাঁটেন কেন, ব্যাপার কি? বলতেছে, আমি একজন হুজুর মানুষ, আপনার বাড়িতে একটু মেহমান হইতাম চাই, আপনি কি নিবেন? ও কোন কি, আমার বাড়ির মেহমান হইবেন? মনে মনে আকাঙ্ক্ষা, ভাবনা ভাবি, একজন হুজুরকে যদি মেহমানদারি করাইতে পারি আমার মনটা শান্তি পাইত। আসেন আমার বাড়িতে আসেন, একটু মেহমানদারি করব আপনাকে। সুবহানাল্লাহ। উনি যে মুসা এই ছেলেটা তা জানে, আর ওই মুসাও নবী, উনিও পরিচয় দিচ্ছে না, আমি যে এই যুগের নবী, তোমারও নবী। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে যাত্রা, বাড়ির দিকে যাইতেছে। অনেক দূর পথ হাঁটলেন, পাহাড় মরুভূমি রাস্তা তো, যাইতেছে বাড়ির দিকে, অগ্রসর হইতে হইতে বাড়ির দিকে ঢুকতেছে। ঢুকার পরে মুসা নবী একটু দূরে দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই ছেলেটাকে বললেন, তুমি বাবা আগে ঢুকো বাড়িতে। বাড়িতে ঢুকছে, এমন একটা ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর, মানে ভাঙ্গারিঙ্গে, বিল্ডিং এগুলোর কোনো অস্তিত্ব নাই। তখন এই যে খেজুর পাতার ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘরে ওই যুবক ছেলেটা ঢুকলো। ঢুকার পরে একটা মহিলা, বৃদ্ধ একবারে বৃদ্ধ, বিছানায় শুয়ে আছে। মহিলাটা পচরা পায়খানা ঘরের মধ্যে করে দিচ্ছে। ওই যুবক সন্তান ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে ওই মহিলাটা পচরা পায়খানা করে ঘরের মধ্যে অনেক কিছু করে ফেলেছে, বড়াইয়া অনেক কিছু নষ্ট করে ফেলেছে, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। ওই যুবক গোস্তের টুকরাখানা রাখিয়া আগে ওই বুড়ো মহিলাকে উপুরু করাইয়া বসাইয়া দিল। বসাইয়া ওই কাপড় চোপড় আগে পরিষ্কার করলো, করিয়া হুজুরকে ডাক দেয়, হুজুর আসেন আমার ঘরের ভিতরে, আসেন আমার ঘরের ভিতরে আসেন। মুসা নবী ওই খেলাটা দাঁড়াইয়া দেখতাছে, আসলে ঘটনাটা কি রে, কাকে আমার সঙ্গী বানাইলো, একটু দেখালই। হুজুর আসেন ঘরের ভিতরে বসেন। না বাহিরে দাঁড়াই, তুমি কি করবে করো। তখন মুসা নবী বাহিরে দাঁড়াইয়া আছে। ওই দিক দিয়া ওই ছেলেটা কাপড় চোপড় পরিষ্কার করিয়া নিল। পরিষ্কার করিয়া এক পর্যায়ে মহিলাটাকে গোসল করাইয়া সুন্দর একটা কাপড় পরিধান করাইয়া ঘরের মধ্যে বসাইয়া রাখছে। রাখার পরে ওই হুজুরকে আনলো। ওইদিকে হুজুর দরজার সামনে দাঁড়াইয়া আছে। মুসা নবী ঘরে ঢুকে না, খেলাটা দেখতেছে। না এখানে দাঁড়াইয়া থাকি, বিষয়টা দেখি। তখন ওই ছেলেটা করলো কি, ওই যে নরম গোস্তটা আনছে, মনে আছে, বাজার থেকে ওই গোস্তের টুকরাখানা লই আইছে। ওই টুকরাখানা একটু রান্না করে, খুব সুন্দর করে সে রান্না করিয়া এক টুকরো গোস্ত ওই মহিলার মুখে দেয়, আর মনে মনে শান্তি পায়, বলতেছে আলহামদুলিল্লাহ, আমার মনে খুব শান্তি। মুসা নবী ওইদিকে আলহামদুলিল্লাহ বলতেছে, ওইদিকে মুস্কি হাসে, বলতেছে, হে ছেলে, এই মহিলাটা কে লাগে তোমার, কি? বলতেছে, ও হুজুর, আপনি জানেন না, উনি হলেন আমার গর্ভধারিণী জনম দুঃখী মা, যেই মারে 10 মাস 10 দিন গর্ভে লইল, ওই মারে রাখি আমি সন্তান থাকতে পারি না। ওই মা যখন অসুস্থ হয়েছে, আমি সন্তান যেই দিকে যাই আমার মাকে কাঁধে লইয়া যাই, কিন্তু আমি যখন ব্যবসা করতে যাই আমার মাকে আমি নিতে পারি না। আমার মা ঘরের মধ্যে বসে থাকেন। আমার মার জন্য আমি এই গোস্তের টুকরাখানা আনি। আমার প্রতিদিন ব্যবসা করার আগে, গোস্ত বিক্রি করার আগে ওই গোস্তের টুকরাখানা আমি রেখে দেই। আমার মা
আমার জন্য প্রতিটা দিন আমার মা ওই গোশতের টুকরাখানা খাইয়া আমার জন্য দোয়া করে, আল্লাহ ও মাবুদ গো, আল্লাহ আমার সন্তানটাকে এমন একটা নসিব দিও যেই নসিবে বর্তমান যুগের নবী মুসা, ওই নবীর সঙ্গে যেন আমার সন্তান বেহেশতে যায়। সকালে ঘে গেছে লাগছে না? এখানে লাগছে আরেকটা বিষয়। ওই হুজুর টের পাইছে যে আসলে মাওলা তো এমনি কইছে না, মাওলা দেখি এই মার খেদমত করিয়া যখন দেখলো তারটা আল্লাহর ওলির দিকে যাইতেছে, মার দোয়া কবুল করে নিছে, মহান মাওলা হে মালিক দোয়া কবুল করিয়া মুসা নবীর সঙ্গে জান্নাতি বানাইয়া দিছে। এইদিকে মুসা নবী বলতেছে, হে ছেলে শুনো, হে ছেলে শুনো, তোমার জন্য একটা সুসংবাদ। আমি এই যুগের বর্তমান পয়গাম্বর, আমি এই যুগের নবী ও রাসূল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে সংবাদ দিতে এসেছি, তুমি মরার পরে তোমার মার দোয়ার বরকতে আমার সাথে তুমি বেহেশতে থাকবে। এই তো ছিল তার কপাল, ঠিক না? আজকে আমার সন্তান আছে না নাই? আপনাকে সন্তান নাই একজনেরও? জাগর সন্তান আছে, এই সন্তান কি মানছে? মানেনি সভ্যতা। আপনি সন্তানে যা হয় আপনি তাই করেন, তার মানে উল্টা হয়ে গেছে, জিন্দেগিটা সম্পূর্ণ উল্টা। আগেকার যুগের মানুষ সুদ খাইলে বিপদে পড়তো, আর এখন সুদ খাইলে আরো বড় লোক হয়, তার মানে সম্পূর্ণ উল্টা, ঠিক না বেটি? বাবা দিয়ে এদিকে যাইতাম না, আমার ঘটনা আমি আগে শেষ করি, আমি ভয় পাই। আপনারা নিয়ে আবার চিত্তা মিথ্যা দানকা চাইয়েন, আসেননি আপনারা না ঘুমাইতেছেন? আসেন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা وعلى آله مولانا तेरे नज़ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा, सुभान अल्लाह, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম মার দোয়ার বরকতে সন্তান আল্লাহর ওলি, ওই ঘটনায় নাকি? মার দোয়ার বরকতে সন্তান আল্লাহর ওলি হইতে ওইদিকে মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তান আমাকে প্রতিদিন খেদমত করে, মহান মাওলা হে মালিক তুমি আমার সন্তানকে বর্তমান যুগের যে নবী মুসা পয়গাম্বর উনার সাথে তুমি জান্নাতি করে দিও, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা একজন জীর্ণ শীর্ণ মা হইলেও উনার দোয়ার বরকতে একটা সন্তান আল্লাহর ওলি হইতে পারে, পারে কি পারে না? বাবাজি যাদের মা আছে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিও না, বাবার সাথেও খারাপ আচরণ করিও না। আজকের মেইন আলোচনা ছিল আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাল্যকালের জীবনী। বাল্যকাল এখানে যে ঘটনাটা বলছি, উনার মাদিয়ান যে সফরটা ছিল সেই সফরের মধ্যে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে জহুরা উনার সাথে বিয়ে হয়েছিল। ঘটনাটা মনে আছে? ফিনিশ দিন দিয়া দিতেছি হুজুরাইয়া পড়তাছি এর লাইগা।
কারণ পরবর্তীতে আপনারা গিয়ে কইবেন হুজুরে কি কইছে কিচ্ছু বুঝি না। আর বর্তমান যুগে আপনারা ফতোয়া আরেকটা পাইছেন হুজুর কোন যাইতো না, কইতই বই ইমাম সাহেব মাওলানা সাহেব। এই ফতোয়াটি পাইছেন কই? আমি এই আরঙ্গের মসজিদের হুজুর, আপনারা একটু আমার কইয়ে দিয়েন যে হুজুর কোন যাইতো না, মাওলানা কোন লাগবো, ইমাম সাহেব কোন লাগবো, হাফেজ সাহেব কোন লাগবো। এই ফতোয়াটি যারা বলেছে এটা মিথ্যা বলেছে। হুজুর শব্দের অর্থ হইল হাজিরি, এই দিকে যাইতাম না, তবে সংক্ষেপে বিষয়টা ভাঙ্গা দেই। আপনাদের মনের মধ্যে বিভ্রান্তকর প্রশ্ন আছে যেইগুলি আপনারা জানেন না, আপনাদের তলে তলে ঈমান নষ্ট হয়ে যায়। হুজুর বলা যাবে না, রহমাতুল্লিল আলামিন দয়ার নবীজি হুজুর, আর কাউ হুজুর না। হুজুর শব্দের অর্থ কি জানেন? হাজির। হুজুর শব্দের অর্থ কি? হাজির থেকে হুজুর। আর হুজুর শব্দের অর্থ হইল সম্মানিত বা মহান। এই ছাড়া দ্বিতীয় কোনো অর্থ কুরআন ও হাদিসের কোনো জায়গায় নাই। হুজুর বলা যাবে না, দয়ার নবী বলে যান নাই, বলছে হুজুর বলা যাবে। একজন ব্যক্তি সে অনুপস্থিত, আমি চলে যাব, আপনি বলবেন ইমাম সাহেব না, ইমাম সাহেব বলবেন তো সত্য কথা, কিন্তু হুজুর বললে শব্দটা সম্মানিত বুঝায়। কি বুঝায়? সম্মানিত। একজন দোকানদারকে, একজন ড্রাইভারকে, আপনার বাপের বয়সী মুরব্বী, আপনি যদি ড্রাইভার বলে ডাক দেন, তার মনের মধ্যে একটা কষ্ট যাবে না? বলেন না, কষ্ট যাবে না? আপনি বলেন হে চাচা এদিকে আইয়েন, একটু এদিকে যামু, তার মানে আপনি বলেন কি চাচা। প্রথম বিষয় ছিল মুসা নবীর বাল্যকাল। এরপরে বলছি যে মার খেদমতে মুসা পয়গাম্বরের সাথে একজন কসাই জান্নাতে যাবে, ঠিক না? কথাটা মনে আছে? এরপরে মুসা নবী কীভাবে মাদিয়ান শহরে গেলেন এবং পানি উঠাইতে যাইয়ে ওখানে বিবাহ করছিলেন হজরত সুয়াইব নবীর মেয়ে জহুরাকে, মনে আছে? বিষয়গুলো মনে রাখিয়া এখানে আমি আলোচনাটা গুছাইলাম। এইটুকুন বুঝাইতে চাইলাম যে একজন মানুষ শত্রুর মোকাবিলা করতে চাইলে আল্লাহ পারেন, আল্লাহ সমস্ত কৌশল জানে। মনে থাকবো, আল্লাহ চাইলে কাফের দিয়েও ইসলামের খেদমত করাইব। মুসা নবীকে যেইভাবে ফেরাউন দিয়ে আল্লাহ লালন পালন করাইছে, ওইভাবে একটা শত্রু যদি শত্রু হয়ে যাও, সেই শত্রুকেও আল্লাহ শত্রুর কাছে আল্লাহ তাআলা পাইলে লালন পালন করাইতে পারেন। এই বিষয়গুলো মাথায় রেখে মা বাবার খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকের এই লক্ষ লক্ষ টাকা খরচ করার মাহফিল, সেই মাহফিল থেকে একটা জিনিস নিয়ে যাও, নামাজ পড়বা, ঈমান ঠিক রাখবা। এই জিন্দেগি চিরকাল টাকার জায়গা নয়। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া, আরে সোনারা দো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এবারে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা নারে রিসালাত পড়ব। আমরা কি বলবো? নারে রিসালাত। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। নারায়ে রিসালাত কইতে সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা নাই। নারায়ে রিসালাত বলা উত্তম স্লোগান, ফালতু নয় বরং উত্তম স্লোগান, ঠিক না বেটি? ইমানদারের স্লোগান হবে নারায়ে রিসালাত।
ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটাকে ধরে 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 কবরে চলে যান, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বাবাজি আমার, একটা জিনিস আজকের মাহফিল থেকে আমরা পাই, আমরা জানি, আজকে যতটুকু জানতে পারলাম, আমি ওদমের কাছ থেকে যা শুনছেন আমার চিনার ভিতরে তেমন কিছুও নাই। তবে মুসা নবীর জীবনে বলছে বাল্যকাল, আমি বাল্যকালের ভিতরেই পড়ছি, বলছি না বাহিরে গেলাম, বাহির থেকে কিছু আংশিক কিছু কথা বুঝাইলাম। তবে একটা জিনিস বুঝাইলাম যে মায়ের খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না? মায়ের দোয়া লইলে আল্লাহর ওলি হওয়া। সুলতানুল আরিফিন লোক পাইছে, সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা রাত্র একটা গ্লাস পানি লইয়া দাঁড়াইছিল, মায়ের দোয়ার বরকতে মা বলি চলো মালিক, আমার সন্তানটা সারাটা রাত্র একটা গ্লাস পানি লইয়া দাঁড়াইয়া রইল, হে মহান মালিক, তুমি কি পারো না এই বায়েজিদকে তোমার বন্ধু বানাইতে? বায়েজিদের মা দোয়া করছে, পরের দিন থেকে বায়েজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, এটাই মা, মা এটাই। আজকে গর্ভধারিণী মাকে অবহেলা করছো, কিছু হইতে চাও, জীবনে জিরো থেকে হিরো হইতে চাও, মায়ের খেদমতে লাগো, বাবার খেদমতে লাগো, অনেক কিছু পাবে। হ্যাঁ, জীবন ধন্য হয়ে যাবে, জীবনের চাকা ঘুরে যাবে, জিরো থেকে আল্লাহ হিরো বানাইয়া দিব।